ফেসবুকের টাকায় আমার বাসায় ময়লার বালতিতেও পরিবর্তন এসেছে। আগে আমি ময়লা ফেলতাম আর সার্ফ এক্সেলের সাথে ফ্রি পাওয়া যে সকল বালতি ওই সকল বালতিতে। আমার মনে হতো ময়লা ফেলার জন্য এর চেয়ে বেশি টাকা ইনভেস্ট করে ময়লা রাখার পাত্র কেনাটা শুধুমাত্র একটা অপচয়। যখন আমার ফেসবুকের মাধ্যমে ইনকামটা শুরু হয়েছে তখন প্রতিদিন আমি আমার ইনকামের আপডেটটা দেখতে পাচ্ছি। ধরেন আমি আগামীকাল আমার আজকে ইনকামটা কত হয়েছে এটা যখন আমি আমার চোখের দৃশ্যমান আমি যখন দেখতে পাচ্ছি তখন আমি আজকে 50টা টাকা খরচ করার জন্য একটা সাহস জোগাতে পারছি, কারণ মাস শেষে আমার একটা সাপোর্ট সেন্টার আছে, যেটা আমি আগে পারতাম না। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, আপু ভাইয়ার কি ওই সামর্থ্য ছিল না একটা ময়লার বালতি কেনার? অবশ্যই ছিল, কিন্তু ওটা আমার কাছে বিলাসিতা মনে হতো। কারণ কি, একজন মানুষ মাস শেষে যখন বাসা ভাড়া, বাচ্চাদের স্কুলে বেতন, বাচ্চাদের টিউশন ফি, আনুষঙ্গিক বাসার যে সকল খরচ ওগুলো পরিশোধ করার পরে যখন আমি ওনাকে বাসায় বাড়তি খরচের কথা বলতাম সেটা আমার কাছে খুব লজ্জাবোধ হতো। কারণ উনি তো জেনে শুনে একটা শিক্ষিত মেয়ে বিয়ে করেছিলেন। শিক্ষিত মেয়ে মানেই টাকা বাড়ানোর মেশিন, ব্যাপারটা ওরকম না। কিন্তু শিক্ষিত মেয়ে তো স্বাবলম্বী হওয়ার কথা। ওটা চিন্তা করে আমার খুব নার্ভাসনেস লাগতো, আমার খুব জড়তা লাগতো, আমার খুব লজ্জা লাগতো। আমি অনেক কথা, আমার অনেক চাহিদার কথাই বলতে পারতাম না। ধরেন আমার একটা আমার সাথে পরিচিত কেউ একটা সুন্দর পাতিল কিনেছেন, ওটা আমার দেখতে বেশ ভালো লেগেছে, কিন্তু আমি বলতে আমার ওই পাতিলের চাহিদাটা আমার আমার থাকা পাপ। কারণ আমি খুব মধ্যবিত্ত একজন মানুষ এবং আমার মাস শেষে আমার ইনকামটা মাসে যাই হোক খরচটা আমার ফিক্সড ছিল। ধরেন আপনার এই মাসে, যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস করেন, লাভ লস তো থাকবেই। ধরেন আমার প্রত্যেক মাসে খরচ হচ্ছে 70,000 টাকা, কিন্তু ওই মাসে যদি আমার ইনকাম 50,000ও হয় আমার খরচটা কিন্তু আমি কমাতে পারবো না। খরচটা কিন্তু 70,000-এর জায়গায় 70,000টাই ছিল। আবার একই সঙ্গে যদি আমার ওই মাসের ইনকামটা, ধরেন আমার খরচ 70,000 টাকা কিন্তু আমার ইনকামটা ছিল 1.5 লক্ষ টাকা, ওই আমি চাইলে কিন্তু খরচটা বাড়াতে পারতাম কারণ ইনকামটা বেশি ছিল। কিন্তু যখন আমার ইনকামটা কম হয়, খরচটা যখন আমার জায়গায় স্টেবল থাকে, আমি চাইলে খরচটা কমাতে পারি না, কারণ আমি কোনটা ছাড় দিব? যেহেতু আমার ফিক্সড খরচ ছিল বুয়ার টাকা, টিচারদের টাকা, স্কুলের টিউশন ফি। তো এখন না একটু সাহস পাই, কারণ যেহেতু নিজের ইনকামটা আজকেরটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে দৃশ্যমান, সুতরাং আমি আজকে একটু খরচ করার জন্য সাহস পাই, কারণ আমি জানি মাস শেষে আমার একটা সাপোর্ট সেন্টার আছে। সেই জন্য আমি সবসময় বলি যে এখন ইনকামের একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে, একটা উপভোগের বিষয় আছে। আমার আজকে আমার ডিমান্ড হচ্ছে আমার দুটো সুন্দর পাতিল, এই পাতিলগুলোতে আমি প্রত্যেকদিন রান্না করি। একটা সময় আমার বাচ্চারা বড় হবে, সংসার বড় হবে, মেয়ের জামাই আসবে, ছেলের বউ আসবে, তখন আমার বিলাসিতা করার কোনো বয়স থাকবে না, তখন সংসারটা ওদের। না হলে সংসারটা আমি আর 10 বছর করব, 15 বছর করব। এ সময় যদি অনেক টানাপোড়েন, অনেক দুশ্চিন্তা, অনেক অনেক অপ্রাপ্তির মধ্যে থাকি, তাহলে আমার সুখ করার বয়সটা কখন? তাই চেষ্টা করেন, আমি যদি পারি আপনিও পারবেন। আমি শুধু পাতিল কেন বুঝাচ্ছি, আসলে আমরা একটা মেয়ে, আমাদের প্রত্যেকটা মেয়ের একটা সময় যে একটা স্বপ্ন থাকে সুন্দর একটা গোছানো সংসার। সেই জন্য আমি পাতিল, খুন্তি, চামচ এগুলোর উদাহরণ দিচ্ছি, কেউ আবার খারাপভাবে নেবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।